হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। স্ক্রিনে যে ইমেজটি দেখলেন, ইমেজের ব্যাকগ্রাউন্ড যেভাবে চেঞ্জ করেছি, এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি এই পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। এর জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্রথমে আপনাকে LR লিখে সার্চ করতে হবে। সার্চ করলে আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেখাবে, adobe Lightroom। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এটার নাম LR ফ্রি প্রিসেন্ট লিখে যদি আপনি সার্চ দেন, তবে আরেকটা এরকম অ্যাপ্লিকেশন আসবে। দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড হয়ে গেলে আপনাকে প্রথমে গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে গিয়ে আপনি যে ফটো নিয়ে কাজ করবেন সেই ফটোগুলো আপনাকে শেয়ার করতে হবে। তো আমি প্রথমে আমার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর যে ফটো নিয়ে আমি কাজ করব সেই ফটোগুলো আমি লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিব। তো প্রথমে গ্যালারি থেকে ইমেজগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে শেয়ার অপশানে যাবেন। শেয়ার অপশানে যাওয়ার পরে এখানে লাইটরুম অ্যাপসে আপনি ইমেজগুলো এখান থেকে শেয়ার করে দিবেন। তো শেয়ার করা হয়ে গেলে এখানে গ্যালারি থেকে বের হয়ে যাবেন। এখানে কোনো কাজ নাই। এরপরে আপনাকে প্রথমে চলে যেতে হবে LR ফ্রি প্রিসেন্ট যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন সেটাতে যেতে হবে। তো যাওয়ার পরে দেখুন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোড করার জন্য প্রথমে এই ইমেজের উপর টাচ করবেন। তো টাচ করার পরে এখানে ডাউনলোড যে অপশানটি আছে এখানে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এখানে খুব তাড়াতাড়ি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে এখানে কিছু অ্যাড দেখাবে, সেই অ্যাডটা দেখে নেবেন, অথবা এখান থেকে অ্যাড যখন শেষ হয়ে যাবে তখন স্কিপ করে বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পরে এখানে অ্যাড টু লাইটরুম একটা অপশান আছে, এখানে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এখানে আবার শেয়ার অপশানে আসবে। আসার পরে এখানে আবার লাইটরুম অ্যাপসে এটা শেয়ার করে দিবেন। তো শেয়ার করে দেওয়ার পরে এখানে ডান করে দিবেন। তো এভাবে আপনি যে ইমেজ এখান থেকে পছন্দ হবে ব্যাকগ্রাউন্ড হিসাবে সেই ইমেজগুলো এখান থেকে আপনি সবগুলো ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করে নেওয়ার পরে লাইটরুম অ্যাপসে শেয়ার করে দিবেন। তো শেয়ার করার পরে আমি দেখুন এবারে চলে যাব লাইটরুম অ্যাপসে। তো লাইটরুম অ্যাপসে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন আমি যে ইমেজগুলো শেয়ার করেছি প্রত্যেকটা ইমেজ এখানে চলে এসেছে। তো এখানে কি করব প্রথমে, তো এর জন্য প্রথমে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। ইমেজটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন উপরে কর্নারে 3 ডট একটা আইকন আছে, এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে কপি সেটিং একটা অপশান আছে, এখানে দিয়ে আপনাকে এটা যেভাবে আছে এভাবে রেখে টিকমার্কে দিতে হবে। টিকমার্কে দেওয়ার পরে এটা জাস্ট সেটিংটা কপি হয়ে গেছে। তো আপনি যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সেটার উপরে টাচ করতে হবে। টাচ করার পরে আবার 3 ডট আইকনে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এখানে পেস্ট সেটিং যে অপশানটি আছে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে দেখুন সম্পূর্ণভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে খুব ইজিলি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে যদি দেখুন হাতের বা চোখ মুখে যদি আপনার এখানে ব্রাইটনেসটা কমে যায় তো তার জন্য এখানে আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আপনাকে প্রথমে আপনার ইমেজটা এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করে নেওয়ার পরে এখানে শেয়ার অপশানে দিবেন। শেয়ার অপশানে দেওয়ার পর সেভ টু ডিভাইস যে অপশানটি আছে এখানে দিবেন। তো দেওয়ার পরে এটা যখন সেভ হয়ে যাবে তখন এখান থেকে আপনি চলে যাবেন আরেকটি অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনটির নাম হলো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্লাস আইকনে দিবেন। তো দেওয়ার পরে এখানে কি করবেন, এই যে ইমেজটা সেভ করে নিয়েছেন এই ইমেজটার উপরে দিবেন। তো ইমেজটার উপরে দেওয়ার পরে এখানে আপনাকে এডিট অপশানে দিতে হবে। এডিট অপশানে দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্টিভ একটা অপশান আছে, এখানে আপনাকে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে প্রথমে আপনাকে যে জায়গায় আপনার মনে হচ্ছে ব্রাইটনেস কম আছে সেখানে দিতে হবে। তো দেওয়ার পরে এটা যদি এভাবে সামনে বাড়ায় দেন সেই জায়গাটা ব্রাইটনেস বাড়ায় যাবে। তো দেওয়ার পরে এখানে আবার কি করবেন, আবার প্লাসের উপর দিবেন। তো দেওয়ার পরে আবার হাতের এখানে দিচ্ছি আমি। দেওয়ার পরে এখানে এটা ব্রাইটনেসও এভাবে বাড়ায় দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে টিক মার্কে দিব। টিক মার্কে দেওয়ার পরে এখানে যদি আপনি আরও কিছু অ্যাড করতে চান সেটা আপনি করতে পারেন। তো আমি ইমেজটা সুন্দর হওয়ার জন্য এখানে কি করব, এখানে আমি আরেকটা ইমেজ বাটারফ্লাই ইমেজ এখানে আমি অ্যাড করে দিব। আপনি যদি
ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেন বাটারফ্লাই পিএনজি ইমেজ, সেখান থেকে আপনি অনেক বাটারফ্লাই ইমেজ পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এখানে আবার এডিট অপশানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে ইমেজটি আনার জন্য এখানে ডবল এক্সপ্রেসিয়াসে যাব, তারপরে এখান থেকে প্লাস অপশানে যাব, যাওয়ার পরে যে বাটারফ্লাই যে ইমেজটা নিয়েছি সেটা এখানে নিয়ে আসব, নিয়ে আসার পরে এটা কি করব, এটা এখানে সিলেক্ট করে দেব। তো দেখুন এই ইমেজটা এখন অনেক সুন্দর লাগছে। তো চাইলে আপনি এই ইমেজটা ব্রাইটনেসও বাড়াই দিতে পারেন, তার জন্য আবার প্লাস অপশানে যাবেন, যাওয়ার পরে আবার পুনরায় সিলেক্টিভ অপশানে যাবেন, যাওয়ার পরে এখানে কি করবেন, এই বাটারফ্লাই উপর টাচ করবেন, টাচ করার পরে এটা ব্রাইটনেস এভাবে বাড়াই দিবেন। তো দেখুন এখন মোটামুটি অনেক সুন্দর লাগছে। তো এভাবে খুব সহজেই আপনি খুব ইজিলি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছাড়াও আমি ব্রাইটনেসও আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে করে নেবেন। তো তো এখান থেকে যদি আপনার ইমেজের কাজ কমপ্লিট হয়ে যায়, এখান থেকে আপনি এটা এখানে সেভ অপশানে দিবেন, সেভ অপশানে দিলে আপনার ইমেজটি ডাইরেক্ট গ্যালারিতে চলে যাবে। এভাবে খুব সহজে আপনি ইমেজ সেভ করে নিতে পারবেন। আর এভাবে খুব সহজে আপনি জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনি পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর এ ধরনের ভিডিও যদি আরো পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।